আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার নাম মোহাম্মদ রিপন আলী। আমার পিতার নাম মোহাম্মদ আলবাজউদ্দিন, গ্রাম জেহালা। গত পরশু গত সন্ধ্যাবেলা আমার এই সবজি বা ঝাল ক্ষেতের ভিতরে আমাদের ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের টিপুর ছেলে ফেরদৌস, সে আমার এই ঝাল ক্ষেতের ভিতরে মাগরিব টাইমে সে চুরি করে ঝাল তুলছে। এর আগেও সে একটা অংশে আমার বেগুন দিয়ে ঝাল দিয়ে সম্পূর্ণ জমিতে সে ঝালগুলো উঠাই নিয়ে গিয়েছে। যে গত পরশু দিন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, সেই সময় সন্ধ্যা টাইমে আমার সেজো ভাই মোহাম্মদ সেলিম হোসেন উনি জমিতে সার বুনে আসছিল। সেই টাইমে আস্তে আস্তে হঠাৎ করে ওনার ফোনের একটা শব্দ ওনার কানে যায়। তখন উনি আমার এই ঝালের জমির অদূরবর্তী একটা বাগান আছে, বাগানের পাশে উনি দাঁড়ায় পড়ার পরে আস্তে আস্তে উনি ফের পুনরায় ব্যাকে এসে আমার পশ্চিমের সাইডে এদিকে পাট ক্ষেত আছে, পাটের ক্ষেত কোল করে আমার ভাই আসে তারপরে দেখতে পাই যে ফেরদৌস আমার এই জমিতে বসে ঝাল তুলছে, সাথে একটা ব্যাগ নিয়ে। তো পরবর্তী আসার পরে তখন ফেরদৌসের নিকটবর্তী এসে ফেরদৌসকে যখন ধরতে যাওয়ার পরে তখন দুজন ফেরদৌস পালায় যাওয়ার সময় অনেকটা জায়গা আমার ঝালের জমির ভিতরে এখানে সে মানে মারামারি এক পর্যায়ে ধস্তাধস্তি হওয়ার পরে ফেরদৌস পুনরায় উঠে চলে যাওয়ার চেষ্টা করে। তখন আমার ভাই তার জামা চেপে ধরে, তখন জামা বোতাম ছিঁড়ে সে হাত থেকে ফসকায় পালায়ে যায়। পরবর্তী তখন তার সেই ঝালগুলা আমার ভাই আমাকে ফোন দিয়ে ডাকে, আমি আশা করে ঝালগুলা নিয়ে আমি পুনরায় ফেরদৌসের বাবার কাছে যাই। তখন ফেরদৌসের বাবাকে বিস্তারিত সব কিছু বলার পরে তখন ফেরদৌসের বাবা বললো ঠিক আছে, এটা আমি দেখছি। পরবর্তী আমি গতকালকে একটা মিটিংয়ের আয়োজন করি এবং মিটিংয়ে সে ফেরদৌস অনুপস্থিত থাকে। তখন ফেরদৌসের বাবা বলছে সে ঢাকায় চলে গিয়েছে। বলছি একদিনের ভিতরে সে ঢাকায় কী করে যায়? তার কাছে কোনো টাকা নেই, তাহলে নিশ্চয়ই আপনারা এটা তার টাকা দিয়ে সহযোগিতা করে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমরা এক পর্যায়ে তাকে সেই মিটিং থেকে জানানো হয় আগামী মঙ্গলবার পর্যন্ত তাকে টাইম দেওয়া হয়, যে টাইমের ভিতরে সে যেন মিটিংয়ে উপস্থিত থাকে এবং আবার পুনরায় তার নিয়ে সালিশ বৈঠক হবে। কারণ ফেরদৌস একজন নেশাখোর, সে নেশার তাগিদে নানান জায়গায় এরকম অপকর্ম করে আসছে। আশা করি এর একটা সুস্থ বিচার আমাদের সমাজ থেকে যেন আমি আশা করছি।